আজকে আমরা মাওয়া যাচ্ছি, পথিমধ্যে অনেকগুলো ছবি টবিও তুললাম। পদ্মা সেতুর নিচে থাকবো, আশেপাশেই খাওয়া দাওয়া করব। ওইখানে মাওয়া রিসোর্ট নামে একটা রিসোর্ট আছে, সেখানে যাব। হয়তো কেউ সুইমিং করবে আমাদের সাথে, বন্ধু যারা আছে তারা। এই তো একটা প্লেজার ট্রিপ, ঘোরাঘুরি। তো এর মধ্যে আমরা চেষ্টা করব কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য। তো এখন এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটা হচ্ছে পদ্মা বহুমুখী সেতুর একটা জাদুঘর। সেই জাদুঘরে মাত্র আসলাম। আমরা দেখাবো আপনাদের একটু পরে জাদুঘর। অত্যন্ত সুন্দর একটা জায়গা, সাইট অফিস যেটাকে বলা হয়। অত্যন্ত সুন্দর, ফ্যান্টাস্টিক একটা জায়গা। তো একটা একটা করে ভিডিও করব আর আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এরই মধ্যে রাস্তাঘাটের অবস্থা দেখিয়েছি আপনাদেরকে, প্রচন্ড সুন্দর, খুবই ভালো ভালো রাস্তা, দেখার মতো। তো এখন সাইট অফিস যেটা আমরা আসলাম, পদ্মা বহুমুখী প্রকল্পের যে সাইট অফিস, লম্বা একটা সফর। আজকে সকাল থেকেই আমরা ঘোরাঘুরি করতেছি। যাওয়ার পথেও দেখাবো রাস্তার কি অবস্থা। আমি যতটুকু জানি এখানের রাতের রাস্তাগুলো খুবই আলো ঝলমলে। খাবার দাবারের কি অবস্থা, কি ব্যবস্থা, তাও আমরা জানি না। তো দেখা যাক কতটুকু আমরা এনজয় করতে পারি, কতটুকু আপনাদের দেখাতে পারি। তবে আমরা মাওয়া যাব, খাওয়া দাওয়া করব। মাওয়া রিসোর্ট নামে একটা রিসোর্ট আছে, ব্যক্তি মালিকানায়। ওইখানে গ্রামীণ একটা পরিবেশ পাওয়া যাবে, একটা সুইমিং পুলও আছে। আমরা দুপুরে হয়তো ওইখানে গোসলও করতে পারি। পদ্মার চর, শিমুলিয়া ঘাট। কিছুক্ষণে খাওয়া দাওয়া শেষ করলাম, এখন নদীর পাড়ে। ভাবতেছি
একটা ট্রলার নিয়ে ঘুরবো। তো অনেক নৌযান আছে, যদিও পানি এখন কম, আমার মনে হয় ভাটার সময় চলতেছে আর কি এখন। তো বিভিন্ন রকম ট্রলার এখানে আছে, ছোট বড় এই ধরনের। আর আমি যতটুকু জানতাম বা শুনেছিলাম যে সূর্যাস্তের সময় এই জায়গাটা খুব থাকে, মানে লুক্রেটিভ থাকে, সত্যি সত্যি লুক্রেটিভ। আমি সামনে যে তাকাচ্ছি যে আমাদের পদ্মা সেতুর নিচে খুব সোনালী রঙের রোদ, চমৎকার লাগছে। তো আমি একটু বলে রাখি, এখানে শুধুমাত্র ঘোরার জন্য কিছু ট্রলার পাবেন, প্রতিজন 100 টাকা করে ট্রলার ব্যবহার করা যায়। অনেকেই উঠতেছে শুধুমাত্র ঘোরার জন্য, পারাপারের জন্য না। আবারও নিয়ে আসবে, স্পিড বোট পাওয়া যায় এখানে, স্পিড বোটে আপনি আসতে পারবেন। নামটা মনে রাখবেন, শিমুলিয়া ঘাট। আমরা যেখানে ইলিশ ভাত খেতে আসি তার থেকে 5 মিনিট হেঁটে আসলে এই ঘাটটা পাওয়া যায়। তো আমরা ঢাকা এবং ঢাকার আশেপাশে যেই পর্যটন কেন্দ্রগুলো সন্ধান পাই, আমরা আপনাদেরকে সেই তথ্যগুলি দিয়ে থাকি। পদ্মা নদী ঠিক আমার মাথার উপরে পদ্মা ব্রিজ। একটা বিশেষ অনুমতি নিয়ে আমরা এই জায়গাটা এসেছি। যখন এখানে আসলাম, বিশ্বাস করেন যে চোখ জুড়ানো, নয়ন আবিরাম একটা সৌন্দর্য। আমরা প্রতিবারই বলি যে আমরা প্রকৃতির কথা বলি এবং নদীর কথা বলি। নদী যদি বলতেই হয় তাহলে পদ্মা নদী। পদ্মা সেই প্রমত্তা পদ্মা, যদি এখন মৌসুমের কারণে একদমই শান্ত, তো আমরা এখানে এসে যা দেখলাম অবিশ্বাস্য রকমের সুন্দর, নৈসর্গিক। এখন এই যে বিষয়টা, আপনারা যদি কখনো এখানে আসেন বা যদি কখনো আসার স্কোপ পান, আসবেন, উপভোগ করবেন। আমি আপনাদের শতভাগ নিশ্চিত করতে পারি ভালো লাগবেই। এখানে আসবেন, যদি পারেন, যদি সম্ভব হয়, অনেক ভালো লাগে নিয়ে ফেরত যেতে পারবেন। ছবি তোলা মূল বিষয় না, এরপরেও এখানে যা দেখলাম, আসলে আমার দেশটা এত সুন্দর, আমার অবকাঠামোগুলো এত ভালো ভালো অবকাঠামো আমাদের দেশে তৈরি হলো, আসলে আমরা এখনো কিছু দেখিই নাই। তো এই ভিডিওটা আপনাদের জন্য, আপনারা নিশ্চয়ই উপভোগ করবেন এবং আপনাদের ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। আবার যদি কখনো নতুন কোনো ভিডিও করি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আর আমরা প্রতিনিয়ত প্রকৃতির কথা বলে যাব, আর ওই নদী তার কথাও বলে যাব।